নমস্কার বন্ধুরা, বিপি অ্যাস্ট্রোটিপে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই। আজ আমরা কথা বলবো ফার্স্ট হাউস বা লগ্নে যদি আপনাদের চন্দ্র থাকে সেক্ষেত্রে চন্দ্র আপনাদেরকে কীরকম রেজাল্ট এনে দেবে বা আপনাদের স্বভাব চরিত্র কেমন হয় সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সাথেই ভিডিওর শেষে কিছু ঘরোয়া উপায় রেমেডি করে বা লাইফস্টাইলের মধ্যে পরিবর্তন করে কিভাবে আপনারা চন্দ্রকে শুভ করতে পারেন বা চন্দ্র থেকে ম্যাক্সিমাম ভালো রেজাল্ট নিতে পারেন সেটাও আমরা আলোচনা করব। ফার্স্ট হাউস বা লগ্নে যদি আপনাদের চন্দ্র থাকে সেক্ষেত্রে আপনাদের ভাব, স্বভাব, রংরূপ, চরিত্র ইত্যাদির অনেকটাই মায়ের সাথে মিল থাকে। লগ্নে চন্দ্র থাকলে জাতক জাতিকারা যদি পড়াশোনার সাথে যুক্ত থাকে বা কিছু না কিছু যদি পড়তে থাকে তো জীবনে অবশ্যই আপনারা উন্নতি করবেন এবং টাকা পয়সার সমস্যাও আপনাদের দূর হবে। পড়াশোনার পিছনে খরচ করা টাকা কখনোই আপনাদের ক্ষেত্রে বিফলে যায় না। বা এটা বলতে পারেন যে লগ্নে চন্দ্র থাকা ব্যক্তিরা যা নিয়ে পড়াশোনা করে সেই নিয়েই জীবিকা অর্জন করে। লগ্ন থাকা চন্দ্র থাকা ব্যক্তিরা একটু ফেমাস হয়, সমাজে এদের নাম ডাক বেশি থাকে এবং 24 বছরটাকে যেহেতু চন্দ্রের বছর হিসাবে বয়স হিসাবে ধরা হয়েছে তো 24 বছর বয়সের আগে কিন্তু এদের বাড়ি বানানো উচিত না। বাড়ির মধ্যে যত বেশি আপনারা গঙ্গা জল রাখবেন তত বেশি পজিটিভ রেজাল্ট লক্ষ্য করতে পারবেন। বা বাড়ির মধ্যে যা গেস্ট আসবে তাদের যদি আপনারা দুধের তৈরি জিনিস খাওয়াতে পারেন, শরবত হিসাবে, মিল্কশেক হিসাবে, যে কোনো হিসাবে বা দুধ থেকে তৈরি যে কোনো জিনিস যদি আপনারা বাড়ির গেস্টদের খাওয়ান সেক্ষেত্রে আপনারা ভালো রেজাল্ট লক্ষ্য করতে পারবেন। যদি আপনাদের হার্টের সমস্যা বা বাঁ চোখের সমস্যা তৈরি হয় বা দেখা দেয় তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে চন্দ্র আপনাদের খারাপ হচ্ছে বা আস্তে আস্তে খারাপ রেজাল্ট আপনাদেরকে দিচ্ছে। চন্দ্র ফার্স্ট হাউসে থাকলে আপনাদের বাড়িতে যত বেশি রূপোর গয়না বা রূপো রাখবেন তত বেশি ভালো রেজাল্ট কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। বাড়িতে যদি কাজের মেয়ে রাখেন সেক্ষেত্রেও কিন্তু চন্দ্র এখানে আপনাদেরকে ভালো রেজাল্ট দেবে। ফার্স্ট হাউসের চন্দ্র জাতককে বুদ্ধিমান বানায়, ভাবুক বানায় এবং চন্দ্র খারাপ হলে এখানে কিছু ক্ষেত্রে আপনাদের টেনশানও কিন্তু চন্দ্র তৈরি করতে পারে। চন্দ্রের রেজাল্ট বোঝার জন্য এখানে চন্দ্রের প্রকারভেদকে বোঝার প্রয়োজন রয়েছে। চন্দ্র একটি সৌম্যগ্রহ, চন্দ্রকে শুভ গ্রহের মধ্যেই ধরা হয়েছে, কিন্তু কৃষ্ণপক্ষের চন্দ্রকে কিন্তু আবার অশুভ গ্রহ হিসাবে ধরা হয়। কৃষ্ণপক্ষের চন্দ্র যেহেতু ক্রমশ ক্ষয় হতে থাকে তাই একে ক্ষীণ চন্দ্রও বলা হয় এবং অশুভ চন্দ্রও বলা হয়। এবং শুক্লপক্ষের চন্দ্রকে আমরা বৈষয়িক ভাবনার সাথে যুক্ত করি এবং কৃষ্ণপক্ষের চন্দ্রকে অবৈষয়িক ভাবনার সাথে যুক্ত করি। তো কৃষ্ণপক্ষের চন্দ্র এখানে অশুভ হয়ে গেল এবং শুক্লপক্ষের চন্দ্র এখানে শুভ হয়ে গেল। এক্ষেত্রে যারা জানেন না তাদের জন্য আমি বলে রাখি যে জ্ঞান, আমাদের বিদ্যা বা জ্ঞান বিজ্ঞান, মানসিক উদারতা, শীতলতা, স্নেহ, মায়া, মমতা এই সব বিষয় হচ্ছে আমরা মনের অবৈষয়িক সম্পদ হিসাবে ধরি এবং টাকা পয়সা, বাড়ি গাড়ি, ইন্দ্রিয়ের ভোগ বিলাসিতা এগুলোকে আমরা বৈষয়িক সম্পদের সাথে তুলনা করি। তো এই দুই প্রকারের চন্দ্র দুরকম রেজাল্ট আপনাদেরকে এনে দেবে। যদি কৃষ্ণপক্ষের চন্দ্র হয় তাহলে আপনাদেরকে বৈষয়িক বিষয়গুলোর প্রতি আগ্রহী করে তুলবে এবং এগুলোর প্রতি আপনাদের টান বেশি থাকবে। এবং যদি শুক্লপক্ষের চন্দ্র হয় সেক্ষেত্রে অবৈষয়িক বিষয় মানে যেগুলোকে শুভ বিষয় আমি বললাম, স্নেহ, মায়া, মমতা এগুলোর মতো রেজাল্ট আপনাদেরকে চন্দ্র দেবে। লগ্নে চন্দ্র জাতককে আলসে বানায়, ধনী, শুদ্ধ চরিত্রযুক্ত, প্রসন্ন চিত্তের হয়। এক্ষেত্রে পুরুষ জাতক স্ত্রীগণের প্রিয় হন এবং স্ত্রী জাতক পুরুষগণের প্রিয় হয় এবং তার কৃতিত্বও আপনারা স্বীকার করেন। লগ্নগত চন্দ্রটি যদি মেষ, কর্কট, বৃষ লগ্নগত হয় সেক্ষেত্রে জাতক কিন্তু অবশ্যই ধন অর্জন করবে এবং জীবনের সমস্ত সুখ সুবিধা আনন্দকে প্রাপ্ত করবে। অন্যথা হলে এক্ষেত্রে কিন্তু এরকম রেজাল্ট আপনারা পাবেন না। লগ্নে চন্দ্রটি যদি অশুভ হয় সেক্ষেত্রে জাতক উন্মত্ত চরিত্রের, মূর্খ, বধির, অন্ধ বা নিন্দিত
কর্মর সাথে যুক্ত হবে। এবং যদি চন্দ্রটি সক্রিয় থাকে, শুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে জাতক ধনবান ও বহু পুত্রাদি লাভ করবে। চন্দ্র ক্ষেত্রে শুভ ও অশুভতা দেখা অত্যন্তই আবশ্যক, কারণ চন্দ্র যদি অশুভ হয় চন্দ্র জাতককে মূর্খ বানাবে ও কথা বলার দুর্বলতা তৈরি করাবে, ব্যাকুল চিত্রযুক্ত হবে এবং চক্ষুর দুর্বলতা লক্ষ্য করা যাবে এবং অনুচিত কাজের সাথে জাতক যুক্ত হবে বা অন্যের দাস হবে। পাতলা শরীর এক্ষেত্রে আমরা লক্ষ্য করব। সেক্ষেত্রেই চন্দ্রটি যদি সক্রিয় হয়, তুঙ্গস্থ হয়, জাতকের পরিপুষ্ট শরীর হবে, জাতক সুখী হবে। এবং মেষ লগ্নের চন্দ্র জাতককে ধনবান বানাবে। লগ্নের চন্দ্র পাপযুক্ত হলে এমনটি হবে না বা ফলের মধ্যে দুর্বলতা লক্ষ্য করা যাবে। তো এখানে এটা পরিষ্কার আপনারা বুঝতে পারছেন যে চন্দ্রটি যদি কর্কট, বৃষ, মেষ লগ্নের হয়, এই তিনটে লগ্নের ক্ষেত্রেই সক্রিয় চন্দ্র থাকলে জাতক চতুর হবে, রূপবান হবে, ধনবান, গুণবান হবে। অন্য লগ্নের ক্ষেত্রে কিন্তু জাতকের ক্ষেত্রে অতটা পজিটিভ রেজাল্ট চন্দ্র এখানে দিচ্ছে না। যেসব জাতক জাতিকাদের লগ্নের মধ্যে চন্দ্র থাকে তাদের ফেসটা হচ্ছে আয়নার মতো কাজ করে। মানে এই সময় আপনি কিরম ফিল করছেন, ভালো খারাপ, সেটা আপনাদের ফেসের মধ্যে খুব ভালোভাবেই প্রকাশ পায়। এটাও কিন্তু অবশ্যই আমরা দেখে থাকি। তো এক্ষেত্রে চন্দ্রর বেসিক কিছু উপায় আমি আপনাদেরকে প্রথমে আলোচনা করেছি, আবার জানিয়ে দিচ্ছি যে বাড়িতে কোনো গেস্ট আসলে তাদেরকে আপনারা দুধের তৈরি জিনিস খাওয়ান, বা যদি আপনারা বাড়িতে অনেক রূপো রাখতে পারেন বা গঙ্গা জল বাড়িতে রাখতে পারেন, সেক্ষেত্রে চন্দ্র আপনাদেরকে ভালো রেজাল্ট দেবে। সাথেই যদি আপনারা রূপোর গ্লাসে জল খেতে পারেন, চন্দ্র কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট এনে দেয়। অশুভ চন্দ্রকে আপনারা এইভাবে শুভ করতে পারেন। স্নানের জলের মধ্যে একটু কাঁচা দুধ যদি আপনারা অ্যাড করে স্নান করতে পারেন, অবশ্যই দুধটা র হতে হবে, কাউ মিল্ক হতে হবে, তাহলেই আপনারা চন্দ্রকে এইভাবেও আপনারা শুভ করতে পারেন। এবং রেগুলার যদি আপনারা ডেইলি লাইফের মধ্যে কোনোভাবে একটু পড়াশোনা, লেখা এগুলোকে অ্যাড করতে পারেন, তাহলেও কিন্তু চন্দ্র এখানে আপনাদেরকে পজিটিভ রেজাল্ট এনে দেবে। তো বন্ধুরা, এই ছিল সমস্ত রাশি লগ্নের জন্য ফার্স্ট হাউসে প্রথম ঘরে চন্দ্রের রেজাল্টের ফলাফল। ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন। ধন্যবাদ, সঙ্গে থাকবেন।